আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের প্রস্তুতি সম্পর্কে, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা ইতিমধ্যেই পঞ্চায়েত লেভেলে অনেকগুলো মিটিং আমরা করেছি। আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আমরা আমাদের তেলিয়ামুড়া ব্লকে 17টি পঞ্চায়েত আছে, তার মধ্যে 10টি আছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এবং 7টি আছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। তেলিয়ামুড়া বিধানসভা 8টি ভিসিও আছে এই ব্লকেরই আন্ডারে। যাই হোক, আমাদের 7টি পঞ্চায়েতে আমাদের 42টি ওয়ার্ড আছে, আসন সংখ্যা হলো 77 অর্থাৎ 77টি। তো আমাদের প্রস্তুতি মিটিং এগুলো আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে। শুধুমাত্র আমরা এখন আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের নামের তালিকা আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা রাজ্য কমিটির নির্দেশ পেলেই আমরা সেটাও করে ফেলবো। ঠিক জেলা পরিষদের কয়টা আসন আছে আপনার বিধানসভাতে? আমার বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদে আমাদের পঞ্চায়েত সমিতিতে আছে 13টি, টোটাল ব্লকে তেলিয়ামুড়াতে আছে 5টি। জেলা পরিষদে মোট 13টি আসন আছে খোয়াই ডিস্ট্রিক্টে। তেলিয়ামুড়া ব্লকে আছে 2টি। সেদিক থেকে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে প্রচারের বিষয় রাখবেন বা এই প্রচারের বিষয়তে আপনারা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন? আমাদের প্রধান যে আমাদের কর্মসূচি থাকবে বা যেটা বিগত দিনেও আমাদের ছিল এবং বর্তমানেও যেগুলো আছে, যে আমরা চাই প্রশাসন মানুষের কাছে যাক, মানুষকে যেন প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ করতে না হয়। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন 1 এবং প্রতি ঘরে সুশাসন 2 আমরা পালন করেছি। প্রত্যেকটি জিপি এবং মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে তার প্রয়োজনীয় প্রশাসনিক যে সুবিধাগুলো মানুষের ঘরে আমরা পৌঁছে দিয়েছি শিবির করে করে। এবারও আমরা চাই আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষের যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে মানুষকে তার সুবিধাগুলো ঘরে পৌঁছে দিতে। আমরা চাই মানুষ সরকারের পেছনে নয়, সরকার মানুষের কাছে যাক। প্রত্যেকটি সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আরো কিছু স্টেপ আমরা নিয়েছি। এক্সিস্টিং আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে যে বডি আছে নির্বাচিত, সেখানে প্রত্যেক ওয়ার্ডের মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে কিংবা মেম্বার প্রধানের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা জেনে নিচ্ছি কার বাড়িতে কোন কাগজের অভাব রয়েছে বা ঘাটতি রয়েছে, সেগুলো আমরা প্রশাসনিক শিবির করে মানুষের কাছে পৌঁছে দেব। আমাদের লক্ষ্যই হলো মানুষকে সরকারি সুযোগ সুবিধাগুলো যথোপযুক্তভাবে প্রদান করা। সেদিক থেকে বিরোধীরাও বলছেন তারা লড়াই করবেন, আপনার কি প্রতিক্রিয়া থাকবে? খুব ভালো কথা। 2018 সালে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যেকটি পঞ্চায়েত থেকে নির্বাচিত প্রতিনিধিরা পদত্যাগ করে আমাদের সরকারকে ব্যতিব্যস্ত করে তোলার একটা প্রয়াস চালিয়েছিল গাঁও পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের মাধ্যমে। যাই হোক, তারপর বাই ইলেকশন হয়, আমরা কমিউনিস্ট বন্ধুদের মাঠে পাইনি কিংবা কংগ্রেস বন্ধুদের আমরা মাঠে পাইনি। 2019 সালে যখন নির্বাচন হয়, পূর্ণাঙ্গ নির্বাচন হয়, তখনও আমরা, বিশেষ করে আমি আহ্বান রেখেছিলাম তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বিরোধীরা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু দুর্ভাগ্য যে কমিউনিস্ট সংগঠনের জন্য বড়াই করতেন, তাদের আজকে প্রতিনিধিত্ব করার মতো কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী 2019 সালে তারা দিতে পারেননি। এবারও 2024 সালের পঞ্চায়েত এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমি বিরোধী বন্ধুদের আহ্বান করব, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা চাই যে মানুষ উপযুক্ত প্রার্থীদের নির্বাচিত করুক, করে ত্রিস্তর পঞ্চায়েতে পাঠাক মানুষের হয়ে কথা বলার জন্য। এবং আমরা চাই মজবুত বিরোধী, কারণ মজবুত বিরোধী যদি থাকে তাহলে সরকার সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাজ করতে পারবে। সেটা ত্রিস্তর পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি কিংবা নগর বলুন, কিংবা রাজ্যের বিধানসভার নির্বাচন কিংবা দেশের সাধারণ নির্বাচন। বিরোধী যত শক্তিশালী হবে, সরকার তত শক্তিশালী হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।